ইসলাম তামাশার জিনিস না। হুজুর দেখলেই টিটকারি মারবা। হুজুরে আস্তে আটলেও দোষ, দূরে উঠলেও দোষ। হুজুরে আস্তে আটতে আছে, কয় হুজুর দাওয়াত নাই। একটু জোরে আটতে আছে, হুজুর আজ কয় না। আস্তে আটলেও দোষ, দূরে আটলেও দোষ। হুজুরের শরীরে একটু মোড়া, তে দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়া ঢুকেননি। হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে টিন খুলে উফরি দিয়া পড়বো। তোর সমস্যা কিটা? তুই তো হগিন্নি বেডিরে ভিক্ষা দিচ্ছ, তুই হুজুরের দাওয়াতের খবর লস কি তুই? তরে আমরা চিনি না, তুই তার ডাকের নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। হুজুরে টিটকারি মারো দেখলেই মজার জায়গা পাইয়া লাইছ না, সেই দিন শেষ। হুজুর দেখলেই টিটকারি মারবা। মসজিদের মিম্বারগুলোতে যখন দেখ হকের কথা হয়, পরের সপ্তাহে এসে দেখে হুজুর চাকরি নাই। মসজিদে এই মাহফিলের মঞ্চগুলো থেকে এই শতকরা ৯২ জন বাংলাদেশ মুসলমানের দেশে তোমরা ব্যাজ্যুতি করে আলেম ওলামাকে সামনে থেকে মাইকগুলো কেড়ে নিয়েছো, ঠিক কিনা বলো? আমি বলেছি সেই দিন আর নাই, জবাব হবে। যদি কোনো বাধা আসে পাল্টা আঘাত হবে, সমানে সমানে জবাব। 50-50 ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক হয়েছে তামাশা রান্না, ছেড়ে দেওয়া হবে না। তুমি মসজিদের সভাপতি, তুমি তো হলে কর্মচারী, তুমি হুজুরের বেতন দাও, তুমি হইলে হুজুরের কর্মচারী। ইমাম হচ্ছে বাদশাহ, ইমামের কথায় তুমি হাত তুলে হাত বাঁধো। তুমি আল্লাহু আকবার বললে ইমাম কইছে আল্লাহু আকবার, তুমি বেহা হইয়া গেছো সোজা বেড়ায়। উমামে কইছে সামি আল্লাহু লিমান হামিদা, তুমি বাঁকা বেড়া সোজা হইয়া খাড়াই গেছো। ইমাম বলছে আল্লাহু আকবার, তুমি সাজদায় চলে গেছো। ইমামের কথায় তোমার মতো মন্ত্রী এমপি সুজার বাঁকা হও, উঠবস করো। সুতরাং ইমামের কথাই সমাজ চলবে, ঠিক কিনা বলো? মস্কারার দিন শেষ, সেই দিন একেবারেই শেষ হয়ে গেছে। এতবার দুধ দিয়া খান, দুধ দিয়ে খায়, লাস্টের দুগুলা কষালন দিয়ে তো শুরু হয়ে করছে দুধ দিয়া। তো ভর্তাবাজি দিয়ে খাইবো কেন তুই যদি শুরু হয়ে করিস দুধ দিয়া? সেই দিন আর নাই, মগের বন্দুক পেয়ে গেছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কয়টা জিনিস না আল্লাহ দিছে, ভুলে গেছেন কয়টা? এক নম্বরে হ্যাঁ সচেতন শ্রোতা আছে, জুড়ে কইেন সবাই। হুজুররা যারা আপনারা পক্ষে কইছি আওয়াজ দিয়েন। কয়টা কয়টা? এক নম্বরে বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এই আকল যে কত দাম। অনেক মানুষ আছে দেখবেন অন্ধ আকল আছে, অনেক মানুষ আছে দেখবেন হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, ব্যাকল আছে নাকি নাই? তো দবদৈব সুন্দর আলুর মতো। তো বেড়া না বেড়ি কোনে যায় না, তো আইসায় না কান্দে বুঝায় যায় না। তো এমন এক চেহারার নমুনা, তো আইসাইতেছে না কানতে আছে, তার ধরনে যায় না। মানুষের জিগা তুই আইসাস না কান্দাস, আরেকবার তার নমুনা এইরকম। সুতরাং এরকম অনেক মানুষ আছে, সব আছে কিন্তু আকল নাই। এই মানুষটার কি কোনো দাম আছে? অনেক মানুষ আছে একটা পা নাই, আকল আছে। অনেক মানুষ আছে চোখ নাই, আকল আছে। আমার বাসা কুমিল্লা শহরে। আমার বাসায় কুমিল্লা শহরে একবার আমার এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসছে। তো আমার বন্ধু বলতেছে, দোস্ত আমি তো শহরে আসছি, তোমার সাথে দেখা করতে চাই, কোথায় দেখা করব? তাই বাসার সামনে যে মসজিদ আছে আমি বললাম যে ওই মসজিদে চলে আসো, আমি একসাথে জোহরের নামাজ পড়ে দেখা হবে। তো আসছে, জোহরের নামাজ পড়ছে, পড়ে সেটা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি। ওই মসজিদে নিয়মিত আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার বিপদ আপদ হইলে, সমস্যা টমস্যা হইলে, জ্বর টর উঠলে, কাজ টাজ দিলে, তো আমি চেষ্টা করি তার সব কিছু করার জন্য। তো আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে চলে আসছি, সে অন্ধ। তা আমি যে কথা বলতেছি সে শুনতেছি, কিন্তু আমার তো দেখতেছে না। তা আমি যখন তার সীমানা ফাড়িতে আসি, তাই ডাক দিয়া কই, হুজুর জায়গাইতে আছেন? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুরে বললাম, এই যে লোকটা চোখে দেখে না, অন্ধ, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। তো আমার বন্ধু বলতেছে, তার তো চোখে নাই, তার কি এর বুদ্ধি? আমি এখন টের পাইবা কি বুদ্ধি? আমি 10টা টাকা আমার পকেট থেকে বের করে তার হাতে দিলাম, দিয়া বললাম, আজকে আমার বন্ধু আসছে, এই জন্য খুশি হইয়া তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না উনি কি? আপনি কি সব মাহফিল হইতে করে না কোন? আমি তো অনুমতি দিছি, আওয়াজ আয়ুক দেখি আপনি কিরকম আওয়াজ করতেন পারেন, যেটা মাইনসে বেড়াইয়া হুনুক আপনার আওয়াজ। কয় টাকা দিছি? কইছি কত? তে করছে কি কাগজটা ধইরা এরকম কোনাটা আমি দেখি, তা জানি ঘুরান দিয়া ভিক্ষুকটা কইতাছে শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা।
আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা তার স্ত্রীকে চিনে না, 40 বছর ধরে সংসার করে, স্ত্রীকে দেখলে চিনে না, আওয়াজ দিলে চিনে, তার সন্তানগুলোকে সে কোনোদিন দেখে না, আব্বা বলে ডাক দিলে চিনে। অন্যের সন্তান হেঁটে গেলে যেমন, তার নিজের সন্তান হেঁটে গেলেও তেমন, অন্য মহিলা হেঁটে গেলে যেমন, তার নিজের স্ত্রী হেঁটে গেলেও তেমন। সে তো দেখে না, আওয়াজ দিলে বুঝে এটা তার স্ত্রী, এটা তার সন্তান। ভাইয়ারা, মানুষটার চোখ নাই, তার আকল আছে, মানুষটার দাম আছে। আর ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার সব আছে, এলেম কালামও আছে, কিন্তু তার আকল নাই, তার দাম নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ কইরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ থেকে জানোয়ার? কারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই। এটা বালহুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আকলের দাম কম না বেশি? আপনি মূর্খ হইতে পারেন, আপনি গরিব হতে পারেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি মেথর হতে পারেন, আপনি সামান্য মক্তবের হুজুর হতে পারেন, আপনি একটা মুয়াজ্জিন হতে পারেন, আপনি কোনো একটা কলকারখানার শ্রমিক হতে পারেন। আপনি যদি আকল কাজে লাগাইতে পারেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কে পিসাব, কে লাটসাপ, কে মন্ত্রী, কে এমপি, কে শিল্পপতি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে কন্ট্রাক্টর, কে চকিদার, কে কাস্টমার, এটার কোনো দাম নাই। দাম হইল তার কলিজায় আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, আল্লাহ নিজেই কয়, আমি কিয়ামতের ময়দানে পদ পদবি দেখব না, কে প্রধানমন্ত্রী, কে ফিসাব, কে লাটসাপ, তোমরা এইগুলো চিনার জন্য ব্যবহার করো। কিয়ামতের ময়দানে আমি কাউকে কারো উপাধি ধরে নাম ডাকবো না, উপরস্থ নাম ধরে ডাকবো। বেশির চাইতে বেশি গোলাম বলে তোমারে ডাক দেব। আমি বলি, আল্লাহ আমারে কোনো নাই ডাইকেন না, আপনি গোলাম বলে একটা ডাক দিয়েন। যদি আল্লাহ গোলাম বলে স্বীকার করে নেয়, পলাশের মানুষ সাক্ষী থাকো, আমি সেই দিন ভাগ্যবান হয়ে যাব। কারণ আল্লাহ যদি গোলাম কয়, গোলামির বিনিময়ে জান্নাত আমারে দেওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, তাইলে যাই না রাখবা, তোমারও কপাল ভালো, তোমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? তোমার আব্বা জান্নাত পাবে, তুমিও জান্নাত পাবা। আল্লাহ 3টা জিনিস দিয়েছেন, কথা মনে আছে নাকি? 1 নম্বরে আকল, 2 নম্বরে হলো কোরআনুল কারীম। কোরআনুল, বা কথা কয় না, কোরআনুল, এই কোরআন দিয়েছে, তোমাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তোমার জন্য জীবন বিধান কোরআন দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে 500 আয়াত রেখেছেন, যার নাম হলো আহকামুল কোরআন। কোরআনের বিধিবিধান সম্বলিত 500 আয়াত, এগুলো আমরা মেনে মেনে চলবো। যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এইরকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হুকুমের আয়াতগুলো দিয়েছেন। কোরআন সম্পর্কে লম্বা কথা না, এখানেই শেষ। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটি দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর সামান্য একটু, হ্যাঁ কি সামান্য একটু না? আরে কি আর চলবে, আমারে লাগাই দিয়ে আপনারা ফলাফেন্ড গুতাইয়া তুললা দিবেন, হ্যাঁ তাইটা বাজ যাইব গা, কি আর চলবে? একটা লোকেরও তো টান দিয়ে হতাইতেন ফেললেন না, লাভ হইল কি? আস্তে আস্তে, হ্যাঁ এগুল দিয়ে গরম, আর এগুল দিয়ে যায় বেশি। ওই যে ইন্ডিয়ার তারা কইছে, বাংলাদেশে বিলে ডুব খেলাইব, ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইনে কইছে ঢুকতে যদি চান বাউনবাড়িয়া দিয়ে ঢুকেন। তো এই ফলাফাইন এগুল দিয়ে একটু বাউনবাড়িয়ার ইতান্ডির মতো, হ্যাঁ আমরা এগুল দিয়ে আইও, যাইতা লইলে টের ফাইবা কই যাইতে আছো। মার হাবা কয় না রে, জোরে কয় না বার হাবা? কষ্ট হইতে আছে? একটু সুন্দর করে সবাই মিলে আরাম করে বসে সবাই কোন আমিন। 3 নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কি নবীরে একটু নবীর কথা আগেই বলে ফেলছিলাম, এবার আসো নবীরে আর একটু চিনি। আমি বললাম মাওলা রাব্বা কারিম, আপনি নবীকে কি হিসাবে পাঠাইছেন? আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমি বলি আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সমস্ত জগতের মালিক, এই জন্য আপনার প্রতি আমাদের সমস্ত প্রশংসা। আবার আল্লাহ ডাক দিয়া কয় নবীরে চিনে যাও, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবীরে তোমরা চিনে যাও। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আমার সাথে সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে তুই চিনস নাই? আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমি বলি আল্লাহ তোমার নবী কি রহমত? এই ব্যাপারে আরো কথা আছে। আমি কোরআন উল্টে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ কয় নবী গো, আমি মায়া করে আপনার সবচেয়ে রহমতের সবচেয়ে বড় রহমত যেটা দিয়েছিলেন তালাহুম, আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? আমার নবী যেই বছর দুনিয়াতে এসেছেন ওই জমানায় মক্কার মানুষগুলা বংশাবলী মানুষ যারা, তারা স্ত্রীর বুক, এই বুকের দুধ সন্তানরে খাওয়াইতেন না। মায়েরা তাদের বুকের দুধ বাচ্চাকে খাওয়াইতেন না। এখন বাচ্চা খাবে কি? বুকের দুধ যদি না খায় তো বাচ্চা খাবে কি? তায়েফ থেকে, মক্কার পাশে একটা শহর আছে, নাম হইল তায়েফ। কিয়াফ? জোরে কথা বলে, কিয়াফ? তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার অন্য ফেরত দিয়া যাইত। তো নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। মনে করেন রওনা দিছে আপনার 5 দোনা থেকে। কোত্থেকে? কথা কেন কোত্থেকে আসবে? কই আসবে? কই আসবে? 5 দোনা থেকে রওনা করছে, আসবে পলাশ। তায়েফ থেকে রওনা দিছে, আসবে মক্কা। বুঝার জন্য 5 দোনা আর তায়েফ ঠিক করে নিলাম। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রওনা দিছে করতে 5 দোনা থেকে রওনা দিয়া সামান্য একটু আসার পরে দেখে যে একজন নাই। এক বেডি চিল্লান দিয়া কয় একজন নাই। কয় কে নাই? কয় আমার লগে দোয়া ছিল। আরে নাম বেডির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? হালিমা নাই, সবাই আছে। হালিমা থাকবো কেমনে? এমনি উঠ দুর্বল, আবার উঠছে 3 জন। হালিমা উঠছে, হালিমার স্বামী উঠছে, বাচ্চা আব্দুল্লাহ, বাচ্চার নাম কি? আব্দুল্লাহ। 3 জন উঠছে। তো এক উঠে এটা বোধহয় হুইতালাইছে, 5 দোনা ফার হইয়া মোটসাটা ফার হইয়া ইয়া এটা বোধহয় স্প্রিট বাকার মধ্যে ওসাটার মধ্যে থাক না খাইয়া ফুটে গেছে গা। এইটারে দিয়ে আর কারবার হইতো না। এখন সবাই কইতেছে আমরা কি থাহন না যাওন? সবাই কইতেছে চলো, অনেকক্ষণ অপেক্ষা করছি, আর দেরি করা ঠিক হবে না। শীতের বিকাল, কোন সময় সন্ধ্যা হয়ে যায়। শীতকালে বিকালবেলা পলাশের তারা ভালো মানুষ, তারা আবার বাচ্চা কাচ্চা দেয় না, না দেয়, চলো আমরা চলে যাই। আসছে সবাই পলাশ আইসা ধনী ধনী মানুষগুলা, কার বাপ আমেরিকা থাহে, কার বাপ জাপান থাহে, কারা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, এরকম বাড়ি চাইয়া টাকার বিনিময়ে বাচ্চা নিয়া সবাই রওনা দিছে। রওনা দিয়া গিয়া তারা গেছে বাইপাস। কই গেছে? না কথা কয় না দেখি। বাইপাস গেছে, পরে দেখে যে তারা যাইতে আছে, হালিমায় কথা কয় না, তারা হালিমায়। তাহলে জুড়ে করতে হইব না? এটা সভাপতি তো লড়ে না। এবার মনে করছে বেশি লড়লে যদি বেশি খিদা লাগিয়া যাই, সিফা দিয়া দৈরা বইয়া রইছে, খিদা যেন না লাগে। তারা হালিমায় ক্রস করছে কখনো?
হ্যাঁ ক্রস করছে কো আগে যে কইছা না ঘন ঘন 3 বার কইয়া লাইছে কৌশল কইরা লাইছে এই কই না ক্রস হইছে তা হালিমায় দেখে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া 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 কান্দে না সবাই লইয়া যাইতেছে তা হালিমায় ক্রস করতে কয় কি গো তোরা কি পলাশতে সব বাচ্চা লইছ কয় না তোমার লেগে বইয়া না থাকবো তুই দি ফিসে ফুটে গেছো ফাঁস দোনার হ্যান্ডে তো তোর লেগে আমরা বইসা থাকবো এই জন্য গিয়া বাচ্চা পাইয়া বাচ্চা নিয়ে রোয়ানা দিছি আর বাচ্চা নাই হালিমা ডাক দেয়া কয় আর বাচ্চা নাই ওই মানুষগুলা মহিলাগুলা কয় পলাশে একটা বাচ্চা আছে তার বাপ নাই বাচ্চারা ইয়াতিম এই জন্য খবর নেই নাই টাকা দেবে কোত্থেকে গরিব মানুষ আমরা খবর নেই নাই শুনেছি বাচ্চার নাম মুহাম্মদ আলেম ওলামা থাকলে এই এক সুবিধা তোমরা তো কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছো না তারা লইয়া পড়ছে মুহাম্মদ উনি কইছে সবাই একরকম না কিছু তো আছে সাধারণের ভিতরেও কিছু আছে পারে সাল্লাল্লাহু একটা মাত্র বাচ্চা আছে কয়টা কথা কয়টা একটা মাত্র বাচ্চা আছে গেলে আনতে পারো যাইতে পারো তবে বাপ নাই এতিম মানুষ হালিমা ছিল বড় হিসাবী মহিলা হালিমা স্বামীরে কয় স্বামী আমার বাপের পলার বাচ্চা নাই বাপ নাই এই ফলা আন্না লাভ নাই টাকা দেবে কোত্থেকে হালিমার স্বামীর মনটা ছিল বড় নরম বাংলাদেশে অনেক মহিলা আছে সাংঘাতিক জঘন্য খারাপ আছে নাকি না হালিমা খারাপ ছিল না হিসাবই ছিল মিতবেই ছিল চিন্তা করছে দুইটা পয়সার লেগে তো না তো মায়ে ফলার বাপ নাই তো টেহা দিব করতে হেতাটা নিয়ে আমরা আরো উল্টা দেওয়ান লাগে এই চিন্তা হিসাবী মহিলা কিন্তু বাংলাদেশে কিছু খারাপ মহিলা আছে জঘন্য খারাপ দাঁড়াইতে সাংঘাতিক নির্যাতন করে জ্বালায় এরকম পুরুষ লোক আছে নাকি নাই মহিলারা তো ফাঁসেই আছে না এরা বোধহয় কইতাছে আজ ধরছে আমরা রে না বেড়াইতেও ধরতে আসি লাইন কইরাইতে আসি হ্যাঁ আমিন বলো এরকম অনেক খারাপ মহিলা আছে স্বামীর উপরে সবসময় নির্যাতন করে আপনার এলাকায় বোধহয় নাই এই নির্যাতনটা কোন জায়গায় বেশি হয় জানেন যেখানে স্বামীর কামাই চাইতে স্ত্রীর কামাই বেশি ওই জায়গায় নির্যাতনটা হয় বেশি ঠিক কিনা কর কারণ আপনাদের এখানে তো মেল ফ্যাক্টরি মেয়েরা নিজেরা টাকার মুখ দেখছে নিজেরা টাকা কামাই করে জামাই যদি করি কি তার অংশ তো এড়িয়ে খাইলে খাও না হইলে চিন্তা করো কি করবো আমিও চিন্তা করে লাইছি কথায় কথায় হুমকি দেয় ধমকি দেয় নির্যাতন করে আম্মা ও মায়েরা পর্দার আড়ালে যারা বসে আছেন স্বামী আপনার কাছে গৌরবের ধন আল্লাহর নবী বলেছেন কোনো পুরুষ স্বামী যদি মহিলার ব্যাপারে রায় দেয় আমার স্ত্রী সবচেয়ে ভালো মহিলা এই মহিলাটা জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না আম্মা আপনি টাকায় কমাই করেন তো কি হয়েছে বাচ্চাটা কি শুধু আব্বার বাচ্চাটা তো আম্মা আপনারও আপনার গর্ভ থেকেই তো এসেছে আপনার টাকা তো আর উনি নিয়ে যায় না আপনারা দুইজন মিলে সংসারটা চালান গরিবের সংসার সাইড হাতে কামাই করেও সংসার চালানো বড় কষ্টকর আপনি কষ্ট করেন বলেই আপনি স্বামীর উপরে কথায় কথায় ধমক দেবেন চোখ রাঙাবেন বাচ্চাদের সামনে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন এতে মা আপনারই ক্ষতি আপনার বাচ্চাদেরই ক্ষতি আবার অনেক খারাপ বেড়াই তো আছে কথায় কথায় বউরে শুরু করে লায় আসেনি রে ওই রিক্সাওয়ালার লোকে কাজা লাগিয়া আইয়া সেটা বউরে মাইট শুরু করে বউ কুমু এটা কি মাইটের জায়গা আইসে জায়গা লাগতো না ওখানে শুরু এমন মাইর মারে রুটিন করে লাইছে 3 বেলা খানা 1 বেলা মাইর 3 বেলা খানা 1 বেলা মাইর এরকম পুরুষ লোক আছে নাকি নাই তো মহিলারে ডাক দিছে দাঁড়ায় বিড়ি টানতে আছে শুয়ে ডাক দিছে মহিলার এই কই গেলা হ্যাঁ তা কয়ে বেরিয়ে করে দি মাইরের টাইম গুছলে রাখি দিয়ে আর যদি নরম সুর মহিলা যখন কাছে গেছে দাঁড়ায় কইতে আছে বিড়ি টানতে আছে আর কইতে আছে যে কী দিয়া কী রামছ তো কইছে ডাটা দিয়া চিংড়ি মাছ দিয়া কয় মাসাল্লাহ অনেক দিন খায়রা কাঁচামরিচ ফাইরা দিছু নি কয় ধনিয়া পাতা সিটা দিছু নি কয় দিছি কয় কই মাছটি জানছিলাম কয় ডিও ফেস দিয়া বোনা করে কাঁচামরিচ ফাইরা দিয়া ধনিয়া পাতা সিটা দিয়া মাসাল্লাহ এরকম একটা আলাপ সালাপ চলতে আছে বেডি কয় সব সময় দিয়ে দুপুরবেলা 2টা দিয়া দেয় আমিও গোসল করে লাই আর আজ যদি আলাপ চলতে আছে বেলি ফুটা জেগিতেছে বেডিয়ে জিগাই এলেছে 2টা দিলে 2টা দিয়া লান গোসল করাম এরকম বেড়াইতে আছে নাকি নাই এরকম অসভ্য অনেক বেড়াইতে আছে আপনার এলাকায় বোধ এরকম পুরুষও নাই মহিলাও নাই না ওই কইলাম কি রে দাউদ কান্দি
মাহফিলেও গিয়ে সেটা খালি আমি জিজ্ঞাসলাম এরকম খারাপ মহিলা আসেনি, একবার ফালতু উঠটাকে আমরা ঘরই আছে তুই আপনার এটা কইতেন কইছি হ্যাঁ কহুজুর আর বাসাম কয় বছর বয়স হয়ে গেছে, কোন সময় মরে যে কইয়ে দিয়া যায়, তাই আমার আংরা বানাই লেছে। তাই আসেনি এরকম অসভ্য মহিলা, তামাই আমার আংরা বানাই লেছে। হুজুর রুটির মতো এই ফিট হয়ে আসলে হেই ফিট দেয়, এই ফিট হয়ে আসলে হেই ফিট দেয়, আমার কারবারটা তামা তামা করে লাইছে আমারে। এরকম মহিলাও বাংলাদেশ জাগা মতো ছিল, জাগা মতো ছিল, এখন নাই। এখন যে কোনো সময় চট করে ঢুকে যাইতে পারে, সাবধানে থাকতে হবে। নাউজুবিল্লাহ কয় না দি, আহা জুড়ে কয় না রে, আওয়াজটা লাগিয়ে ওয়াজটা করে যাওয়ান যেত না, দেখা যায়। এখন কথা মনে আছে হালিমা, কথা মনে আছে নিও, হালিমা কয় দরকার নাই, হালিমার স্বামী কয় আইসি যখন বাচ্চাটা লইয়ে। এখন হালিমার স্বামী আইসে পলাশ মসজিদের সামনে, কই আইছে মসজিদের সামনে আইসা, খেয়াল করেন কথা কেন না, মসজিদের সামনে আইসা হালিমার স্বামী দেখে যে ইমাম সাহেব খেটে রইছে। ইমাম সাহেব হুজুরের জিজ্ঞাসা, হুজুর বাড়ি কো দিয়ে বাড়ি দিয়ে কী করবেন, বাড়ি দিয়ে কী করবেন আপনি, আমার বাড়ি কো এটা জিজ্ঞাসার দরকার নাই, আপনি কোন কি দরকার, 25 বছর ধরে মসজিদের ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি ফুলাটা এলাকা, আপনি বাড়ির দরকার লাগতো না, সব ঘর আমি চিনি, কি কারবার কর, কয় হ্যাঁ যে একটা বাচ্চা আছে নাম বিলে মোহাম্মদ। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ শুনলাম এই শহরে একটা বাচ্চা আছে, বাচ্চার নাম মোহাম্মদ, তার বাবার নাম মরহুম আব্দুল্লাহ। এবার ইমাম সাহেব ডাক দেয়া কই, চিনছি আব্দুল্লাহ ভাই সাহেব বড় ভালো মানুষ ছিলেন, উনি ওনার বাচ্চার জন্মের আগেই তিনি এন্তেকাল করেছেন, বাচ্চারা ছোট্ট মানুষ। ওই যে তার ঘর তালাশ করতেছেন, কয় কই ওই যে ঘর ওইটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ তিনজন মিলে আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার আপনি একটু চুপ করে বসেন, আমার ছেলে আব্দুল্লাহর নিয়ে আপনি একটু অপেক্ষা করেন, এই ঘরটার ভিতরে পুরুষ নাই, শুধু মহিলার একটা বাচ্চা, আপনি পর পুরুষ যাওয়া ঠিক হবে না, এবার আমি যাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কয় বাইরে থেকে কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় আমেনা গো। আপনি কি আমেনা না? কয় হ আমেনা। কয় কেন এসেছো হালিমা? কয় এসেছি শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেখার জন্য এসেছি, পছন্দ হইলে নেব নাইলে নাই, এক নজর বাচ্চারা দেখতে চাই। এবার আমেনা ডাক দেয়া কয় হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মহিলা আসলো, কত বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া কান্না শুনলাম। হালিমা গো, কারো আমার বাচ্চার জন্য মায়া লাগে নাই, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। বিসমিল্লাহ বলে সালাম দিয়া হালিমা ঢুকে গেলেন। হালিমা গিয়া দেখে মা আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট শিশু নবী ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। হালিমা গিয়া কয় আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই গো হালিমা, তবে বাচ্চারা এক নজর দেখতে চাই, পছন্দ হইলে নিতেও পারি। আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, যেই মাত্র পর্দাটা টান দিয়া সরাইল, আমি যখন মোহাম্মদের দিকে তাকাইলাম, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না। মানুষ এমন সুন্দর, এটা আমার জানা ছিল না, এত সুন্দর মানুষ হতে পারে।
কবি সাহিত্যিক, ঐতিহাসিক, দার্শনিক সবাই মিলে কয়, হালিমা ও হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলো এত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। দেখবা কেমনে, দেখবা কেমনে, আর চাইতে সুন্দর বাচ্চা তো আর নাই। হালিমা অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। হালিমা কয়, বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়, সে তো আমারে দেখে না, আমি তো তারে দেখতেছি। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, সে যদি দুইটা চোখ খুলতো আমিও তারে দেখতাম, সেও আমারে দেখতো। আমি কাউরে কিচ্ছু বলি নাই। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, খোদার কসম হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চাটা আস্তে করে চোখ খুলল। এবার বাচ্চাটা আমার দিকে তাকাইলো। আমি তার থেকেই তাকিয়ে আছি। বাচ্চা আমার দিকে তাকাইয়া আর চোখ ফিরায় না, চার চোখের মিলন হয়ে গেল। আমিও তৃপ্ত, সেও তৃপ্ত। হঠাৎ করে তাকাইয়া দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা ছোট বাচ্চারা একটা মুচকি হাসি দিছে। হাসি তো নয়, মনে হইল আমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি বললাম, স্বামী ও স্বামী, তারা পারলে টাকা দেবে, না পারলে নাই। টাকা পয়সার কোনো হিসাব হবে না। এই বাচ্চা ফেলে আমি গেলে বাঁচবো না গো স্বামী। আমি হালিমা মরে যাব, আমি বাঁচবো না। সে আমার কলিজারে দুটা ভাগ করে ফালাইছে। এই বাচ্চা ছাড়া আমি যাবো না, যাবো না। আপনি বাধা দিয়েন না, আপনি বাধা দিয়েন না। এই বাচ্চা ফেলে গেলে আমি বাঁচবো না, আপনি আমার বাধা দিয়েন না। হালিমার স্বামী ডাক দিয়া কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দিয়া কয়, আমেনা ও আমেনা, তাড়াতাড়ি বাচ্চাটা আমার কুলে দাও। আমেনা ডাক দিয়া কয়, হালিমা এই বাচ্চা নেবা? এটা তো একটা সাংঘাতিক বাচ্চা গো হালিমা। কই কি হয়েছে? কই বাচ্চাটা যতদিন 10 মাস 10 দিন পেটে ছিল, খোদার কসম বাচ্চা পেটে আসলে মহিলাদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, খেতে পারে না, ঘুমাইতে পারে না। কিন্তু আমার বাচ্চা 10 মাস 10 দিন আমার পেটে ছিল, খোদার কসম আমি টেরই পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। টেরই পাই নাই। ও পলাশের মানুষ, মুশতাক ফয়েজী কোনোদিন তোমাদের এই মাঠে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফয়েজী যদি কোনোদিন নাও আসে, মনে রাখবা আমি বলে গেলাম, এই নবী তোমার আমার নবী রে ভাই। এই নবী দুনিয়ায় থাকতে উম্মতি উম্মতি বলে কান্দে, আজ মদিনায় শুয়ে শুয়ে কান্দে। কিয়ামতের ময়দানে সবাই যখন বলবে নফসি নফসি, আমার নবী তখনও বলবেন উম্মতি উম্মতি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমেনা ডাক দিয়া কয়, হালিমা এই বাচ্চা কাজব বাচ্চা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম সে যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা গো, বাচ্চারা তো খাবার না পাইলে কান্দে। আজব এক শিশু, খাওয়াইলে যেই, না খাওয়াইলেও সেই। 3 দিন ধরে না খাওয়াইলো আমার মোহাম্মদ কান্দে না। আজব এক শিশু গো হালিমা, তার একটু দেখা দেখা রাইখো। হালিমা ডাক দেয়া কয়, আমেনা তোমার শিশু আমার কাছে আমানত। এবার আমেনা কয়, শোনো শোনো শোনো, এই বাচ্চাটা কিন্তু এত সুন্দর বাচ্চা, এত আনন্দের বাচ্চা, কান্দে না, বিরক্ত করে না।
কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে আমার মনে একটু দুঃখ আছে। তে যখন দুনিয়াতে আসবে তার আগেই তার বাবা ইন্তেকাল করেছে, সে দুনিয়াতে এসেছে, আমি তার মা, আমি তার বাবা, তার আব্বা নাই, তার একটা কাগজের ফুল পর্যন্ত কেউ কিনা দেওয়ার নাই, তার একটা খেলনা আমি কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই গো হালিমা। এই বাচ্চাটা নিয়ে আমার বড় দুঃখ। এই করে ঘরের ভিতরে সে বড় হয়, তার একটা খেলনাও কিনে দিতে পারলাম না। শোনো শোনো শোনো, একদিন তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে, গায়ে পানি ঢেলে দিয়েছি। আমার মোহাম্মদ ঘুমাইলে নড়ে না। গায়ে যখন পানি ঢেলে দিলাম, দেখলাম কে যেন ছটফট করে ঘরের ভিতরে। আমার ভয় ঢুকে গেল। জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে, পা নাড়ে, আর খিলখিল করে হাসে, কি যেন সে ধরতে চায়। আমি উপরের দিকে তাকায়া দেখি আমি তার খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, কিন্তু আমার মাওলা তার খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি আকাশের ছাদ, আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে। সে ধরতে চায়, খিলখিল করে হাসে। হালিমা, ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা। হালিমা কয় দাও দাও দাও, এই বাচ্চা আমার কাছে আমানত। আবার আমেনা কানতে কানতে হালিমার কুলে দিলেন। হালিমা কয় খোদার কসম, আমার শরীরটা ছিল শুকনা, গায়ে গোশত ছিল না, বুকের ভিতরে দুধ ছিল না। আসার পথে ওই তায়েফ থেকে আমি যে মক্কায় এসেছি, পাঁচদোনা থেকে আমি যে পলাশ এসেছি, আসার পথে আমার ছোট্ট ছেলে, নাম কি, আব্দুল্লাহ, বারবার আমার বুকের ভিতরে চুষণ মারে গো হালিমা। ও হালিমা, আমেনা, আমেনা, ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই সাক্ষী থাকো। হালিমা ডাক দিয়া কয় শুনো শুনো শুনো, আমার শরীরে গোশত ছিল না, আমার বুক দুইটা ছিল শুকনা, বুকের মাঝে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ আসার পথে বারবার চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ বেরো হয় নাই। কিন্তু যেই মাত্র আমি মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী আমার, এক সেকেন্ড দেরি করা যাবে না, বেলা পড়ে গেছে, সূর্য ঢলে পড়বে পশ্চিম আকাশে, চলেন চলেন তাড়াতাড়ি রাস্তা মাপি, তাড়াতাড়ি হাঁটা শুরু করে দেই। এখনও বোধ হয় আমার বান্ধবীরা পাঁচদোনা পৌঁছে নাই। এই দেখা হয়েছিল কোন জায়গায়? বাইপাস। মারহাবা কয় না? হালিমা কয় এবার আমি উটের উপরে উঠলাম, স্বামী উঠলো, বাচ্চা আব্দুল্লাহ উঠলো, মোহাম্মদকে আমি কুলে নিলাম। আসার সময় উঠেছিল কয়জন? এখন হইছে কয়জন? হালিমা কয় আমরা চারজন যখন উটের পিঠে উঠলাম, এখন দেখি উট আর হাঁটে না, উট আর হাঁটে না। আমরা শক্ত করে ধরে বসলাম, এখন দেখি আমার উট ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। তাদের সাথে বাইপাস ক্রস করছিলাম, বাইপাস পার হয়ে পেট্রোল পাম্পটার কাছেও যাইতে পারে নাই। এর ভিতরে তারা পেছন ফিরে দাঁড়ালো, আমার উটের পায়ের শব্দ শুনে তারা থমকে দাঁড়ালো, চমকে উঠলো। তারা ডাক দেয়া কয় বান্ধবী ও সই আমাদের, তুমি কি পলাশ গিয়ে উট বদলাইছো নাকি? কয় আমার উট দেবে কে? কয় অবশ্যই তুমি উট বদলাইছো, এই উট আগের উট না। যেই উট আসার সময় ওই যায় রাস্তার ভিতরে পেছনে পড়ে গেছো, পাঁচদোনা থেকে আসার পরেই সাথে সাথে পেছনে পড়ে গেছো, আর এখন উট আমাদেরকে পেছনে ফালাইয়া আগাই যায়, নিশ্চয়ই তুমি উট বদলাইছো। হালিমা কয় না, খোদার কসম আমি উট বদলাই নাই। কয় তাই না, উট এমনি দৌড়ায় কেমনে? কয় আমি জানি না। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না,
কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহ জানে না। কয় জানে কে? হালিমা কান্দার কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। অপলাশের মানুষ মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর যদি কোনোদিন না আসে, যেই কথাগুলো বললাম মেনে মেনে চলবা। কোরআনের বিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই, নবীর সুন্নাহর বাইরে, তরিকার বাইরে কোনো তরিকা নাই। নবীর তরিকায়, আল্লাহর বিধানে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, যেখানেই যা আসবে কেবলমাত্র বিধান মানবা, আল্লাহর তরিকা মানবা, নবীজির, ঠিক কিনা? কোন নেতার আদর্শ অনুসরণ করা যাবে না, কোন নেতার আদর্শ পক্ষে স্লোগান দেওয়া যাবে না। স্লোগান যদি দেওয়া লাগেই লাগে, আমরা স্লোগান দেবো আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলো? আমরা যদি নেতা মানতেই হয়, আমরা নেতা মেনে নেব তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? মন দিয়ে শোনো, ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই মাঝরাতে পলাশের জমিনে এসে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে চাদর গায়ে দিয়ে উঠে যাওয়া মোটেও ঠিক হবে না, মোটেও ঠিক হবে না। একটু বসেন, সবাই পড়ে না আমিন। মুসলমান, যেই কথাটুকুন বলছিলাম, কথাগুলো মেনে চলবা। একদিন তোমার ইন্তেকাল হয়ে যাবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি করে যাইও সবাই দেখবে মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি যদি চাও, তাইলে যেই গুনাহগুলো হয়ে গেল, এই গুনাহগুলো আজকের মাহফিল থেকে আমরা মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হয়ে গুনাহগুলো মাঠে পড়ে থাকবে, আমরা মাসুম হয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, যদি জায়গা থাকলে বসে পড়ুন, আর জায়গা না থাকলে দাঁড়িয়েই থাকেন, হাঁটাহাঁটির দরকার নাই। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। ভাই, এই যে রুমাল বান্দা কালো জ্যাকেট, এবার তবা করবো, কিন্তু এবার গোনা নাই, নিষ্পাপ মাসুম এই তিনটা লোক সাইয়ারাক তিনজন, এই তিনজন ভাবা গেছে পুরো মারো মাসুম নিষ্পাপ, গোনা নাই, তোবারও দরকার নাই। এখন আমরা তোবা লাগবো, সভাপতি সব তোবা লাগবো নি আমরা, এই তোবা লাগবো নি আমরা, আমরা যেহেতু গোনা আছে তোবারও দরকার আছে। তো কি কথা বলবেন এই মাহফিলের মাঝে দিয়ে আপনি? হ্যাঁ শুনছি, আমি জানি এটা। বসেন সবাই, কনা আমি জোরে কনা আমি, সবাই আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবা করার আগে এই মাহফিলটা করতে 4 দিন ব্যাপী লক্ষ লক্ষ টাকার বাজেট। আপনারা অনেকেই প্রতি বছরই কিছু না কিছু শরিক হয়ে থাকেন। তা আমারও বিনয়ের সাথে মিনতি, কর্তৃপক্ষ চেয়েছেন যে আপনারা যার যা সামর্থ্য অনুযায়ী সবাই মিলে কিছু কিছু আপনার দানের হাত বাড়িয়ে দেবেন। একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদার। এই কোরআনের মাহফিলে আপনি যদি 10টা টাকা দিয়েও শরিক থাকেন, এর বিনিময় আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। এই কথাই তো বলতে চাইছিলেন নাকি? জি হ্যাঁ, ঠিক আছে। ওনার মনের কথা বাড়িয়ে গেছে, ওনার শরীরটা এখন ফাতলা ফাতলা লাগতে আছে। মার হাবা কয় না রে, কই লুক কই? আমি যে বললাম আপনার লুক কই? মাহফিলের যারা লুক আছেন ভেতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে একটা লুকও খালি যাব না আমরা।
তুমি কি টাকা উঠাইবা না এমনি আটতে আসো? ওটা ঢুকো, দুইজন দুই দিকে যাও। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে হাঁটো, আর আপনার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একজন লোক খালি যাওয়া যাবে না। 10টা টাকা দেবেন, 50টা টাকা দেবেন, 100টা টাকা দেবেন। আপনি মরে যাবেন না, আপনি গরিব হবেন না টাকার জন্য। 1500 টাকা ইচ্ছে করলেই আপনি দিতে পারেন। এই মাহফিলের শরীক হলেন আপনি, আপনি হবেন এই মাহফিলের গর্বিত একজন সৈনিক। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, আরো জুড়ে পড়েন আমিন। সবাই মিলে আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। কথা বললেন না কেউ? ভাই যাইতে বলি নাই, যাইতে বলি নাই। মহিলা প্যান্ডেলে যারা আছেন দায়িত্বে, তারা মহিলা প্যান্ডেলের টাকাগুলো উঠান। আপনার এই লোক 3-4 জন লোক এই পুরা মাঠে টাকা উঠাবে কেমনে? এই এতগুলো লোকের মাঝে 3-4 জনে কেমনে টেহা তুলবা? আমি তো বুঝি না কিচ্ছু। নাকি লোক বেশি আছে? মহিলা প্যান্ডেলে পরিচিত যারা আছেন এরকম 2-1 জন পুরুষ যাবে কেমনে ওখানে? ওরা মুখ খুলে বসে আছে। মহিলা পরিচিত যারা আছেন, ওই মাহফিল কর্তৃপক্ষের যারা বউটও আছে, বাইক লইয়া গেলে হাবারা যেন আইন আবার জমা দিতে পারে। হ্যাঁ, যাইব না লোক কি এতক্ষণ বয়ে থাকবো নাকি? আর একটা লোক উঠবেন না, বসেন। আমরা তওবা করবো না সবাই মিলে? যে যা পারেন দেন, না পারলে নাই, কিন্তু উঠার দরকার নাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই, আমি কাউকে যাইতে বলি নাই। দয়া করে 2-1 মিনিটের জন্য আপনি তওবা না করে, দোয়াটা না করে যাবেন না। আপনি একটা খারাপ নজির পেশ করতেছেন। যারা আব্বা আম্মাকে কবরে শোয়াইয়া হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছেন, আপনি সাদা কাগজে লিখে রাখেন, আপনি যেদিন কবরে শুইবেন সেদিন আপনার ছেলেও আপনার কবরে রাইখা এমনি হাঁটতে হাঁটতে চলে যাবে, আপনার জন্য দোয়া করবে না। ঠিক কিনা কর? আপনি যদি আপনার আব্বার লেগে না করে, আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এই আশায় দোহান ভাই খাইতে আছে। নিজে বাপের লেগে দোয়া করতেন মনে করেন, না লেল্লারে 8টা বাজ যাইতেছেন গা, আর আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, অসম্ভব। আপনার ছেলেও এইভাবে আপনাকে কবরে ফালাই হাঁটতে হাঁটতে চলে যাবে। আপনি সেদিন চিৎকার করে বলবেন, সন্তান আমার জন্য একটু দয়া করতে মন চায় না। আপনি জবাব শুনবেন না। সে ছেলেটাকে বলবে আব্বা নাগাইশের পীর সাহেব হুজুর আপনার কতবার কইছিল দাদার জন্য একটু দোয়া করেন। আপনি তো দোয়া না করে চলে গেছেন, আপনার দোয়া লাগবে না, আমার দোয়া কাজে আসবে না, এই জন্য আমিও চলে যাইতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই আমার সাথে একেবারে নরম হয়ে বসে পড়ুন, নরম হয়ে বসে পড়ুন। সবাই মিলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। 5 মিনিট আগে যারা বাড়িতে গেলেন কি লাভটা করলেন? এখন তো রাস্তায় আমার আওয়াজটা শুনতেছেন।
এই যে আমরা সবাই মিলে তওবা করলাম, আল্লাহ নবী কি বলেন জানেন? আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা নিয়া আপনি যখন তওবা করবেন খালেস অন্তরে, সাথে সাথে ওই পাহাড় পরিমাণ গোনা নিয়েও যদি তওবা করেন, কোনো মতে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, অথবা যদি আপনি মুখটা বাঁকাও করে একটু পড়েন ভয় অন্তরে নিয়া, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা মানুষটার সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে দেবেন। তো যারা 5 মিনিট আগে যাইতেছেন ওহর দিকে পৌঁছছেন না, তারপরেও যদি উষ্টা মুষ্টা খাইয়া নোক টোক উল্টাইলায় তত বাইর যাইব, দূরের কথা হাসপাতালে 3 ঘন্টা, ডাক্তারও তো হয়তো না। এরকম ঘটনা আমার জীবনে একটা ঘর কইলেটা যে আমি যে মাহফিল থেকে ওর উঠতে দেই না, তো একবার আমি চাইছি বামে, হেতে ডাইনি দিয়ে দৌড় দিছে, দৌড় দিয়ে গেছে, এটা কান্দাত বইয়া রয়েছে। আমি দেখেও তারে ডাক দিই না, দেখিতে কি করে। আবার যখন বামে চাইছি তে যখন বাড়িতে কেন রে, তে যে লাভ দিয়ে বাড়িছে, হ্যাঁ তারা আসা বাঁশ প্যান্ডেলের লেগে যেটি আনছে, যেটি কামো লাগছে বাহি বাঁশটি যে ফালাই রাখছে, তে যে দৌড় দিছে, বাঁশের আইকার মিডে লাগিয়া বুড়া আঙ্গুলের নোকটা নাই, সেরেট করে রক্ত ছুটছে, তার রিক্সা দিয়া লইয়া গেছে হাসপাতালে ব্যান্ডিজ টেন্ডিজ কইরা যখন তে উঠতে লইছে, ডাক্তার কয় অসম্ভব, উঠাই যাবে না। কয় কি হয়েছে ডাক্তার সাহেব? উঠার লগে লগে আবার রক্ত ছুটবো, মিনিমাম 3 ঘন্টা হইতে তখন লাগবে। কয় ঘন্টা? হগলে মাহফিলতে গিয়া ঘুমের তো উঠটা ফেসাব করতে উঠছে, ঘুমাইছে, ঘুমের তো উঠটা ফেসাব করতে দেহে কেডা জানি রিক্সা লই আইতে আছে, সাইয়া দেহেতে ওই যে আগে গেছিন হেতে আমরা তারা একসুপ ঘুমাইয়ে উঠছে, হেতে আইতে আছে। তারা হুড়া করলে কি যায় কেমন যায়, আল্লাহ না নিলে আপনি 10 মিনিট আগে গিয়ে করবেন না কি করবেন? আপনি চা খাইতে খাইতে চায়ের স্টলে আড্ডা মারতে মারতে নামাজ বেড়াইয়া কাজা করলাম, বউয়ে বেড়াই আপনারা গালাগালি করে এতক্ষণ লাগেনি, অফিস দিয়ে ছুটি হয়েছে কয়টায়, এতক্ষণে আইসো করতে, আর যে মাহফিল থেকে যাওয়ানের লেগিয়া আপনার দোস্তুর মতো একটা যুদ্ধ চলতে আছে। তে বাড়ি সেইরা টান দিয়া খেলিয়া কয় জিতছি, তে জিতছে, তে বাড়ুইছে, কারবার কারবার। আহারে মুসলমান বুঝে না রে, বুঝে না। ওই এত কথার ভিতরে দিয়ে ওতে সাউনা করতেছে নাকি, তা গেরিলা ট্রেনিং দিতে আছে তে, হ্যাঁ তে উবুত থইয়া কি একটা টেকনিক কইরা বাড়িতে আছে, তাহলে 2টা জাতা দে। আমিন বলো। এই যে আপনারা পোস্টারে দেখেছেন, পোস্টার কই? পোস্টারে দেখেছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে, আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। আব্বার 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছেন। আমি কখনোই পীর সাহেব হওয়ার চিন্তাও ছিল না মাথায়, স্বপ্নও ছিল না, ইচ্ছেও ছিল না। আমি তখন ঢাকাতে লেখাপড়া করি, আমার দাদা খবর দিলেন যাওয়ার জন্য, গেলাম, গিয়ে দেখি বাড়ি ভর্তি মানুষ। আমি বললাম দাদা কি ঘটনা কি? কয় মাগরিবের পরে টেরফাইবা কি ঘটনা? আমি তো মনে করছি কি আমার বিচার টিচার রইব নাকি, তা আমি তো ডরে ডরে মাগরিব পর্যন্ত রয়েছি। দাদা সবাই ডাক দেওয়া করলো, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ, কয় ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল, এই নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারি দিয়া যাই, যে বাগান সাজাইলাম, এখন এই বাগানের মালিক কে হবে? আমার ফয়েজ তো নাই। তো সবাই কথা হুজুর আপনি যারা ভালো মনে করেন। তখন দাদা দাঁড়াইয়া বললেন, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তাকেই আমি পরবর্তী পীর সাহেব বানাতে চাই। এই কথা বলার পরে আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। আমি বললাম আমার 3 জন চাচা আছে, আমার বড় একজন ভাই আছে, সবাই থাকার পরে আমাকে কেন? আমি যারা উপযুক্ত মনে করছি তার নামই ঘোষণা করছি। আমি কাঁদতেছিলাম। দাদা আমার হাতে ধরে ধরে আম্মার কাছে নিয়ে গেলেন, বললেন তোমার এই ছেলেটা ইসলামের জন্য আমাকে দিয়ে দাও। আম্মা বললেন আপনার হাতে লালন পালন করেছেন, আপনি যা ভালো মনে করবেন করবেন। দাদা আমাকে নিয়ে আসলেন, দরবারের দায়িত্ব দিলেন। আমি বললাম এই দরবারের দায়িত্ব আমি নিতে চাই না। কয় কেন চাও না? আমি বললাম বাংলাদেশে ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে ফির আলীর নাম দিয়ে যেই কারবার হয়, এই কারবার বাংলাদেশ আর কোনো নাম দিয়ে হয় না, ঠিক কিনা কম? হগিন্নি বেটি ভিক্ষা করে না টেহা দেয়, হেই টেহা ফির সাহেবে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কম? রিক্সাওয়ালার টেহা খায়, হগিন্নি বেটির টেহা খায়, তার মাস চলে না, সংসার চলে না, বাচ্চার চিকিৎসা চলে না। ফির সাহেবে বইয়া রয়েছে, জলজন্ত এক বেড়া, চোখ আছে, নাক আছে, মুখ আছে, অটো চালাইলেও 500 টাকা পাওয়া যায়।
সিএনজি চালাইলেও 1000 টাকা কামাই করুন যায়, মাটি কাটলেও তারা 500 টাকা দিব। হ্যাঁ তেমনি বইয়া রয়েছে আর হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালার টেহা দেয়, তে খাইতে খাইতে মনে হয় 500 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক কিনা কও? আমি অতিষ্ঠ, আমি বিরক্ত। আমি বললাম এই ফিরা দিয়ে আমার দরকার নাই, মেহনত করে খায়, মুনি দিয়া খায়, মাটি কেটটা খায়, আমার এই বইয়া বইয়া খাওয়ান সহ্য হইতো না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। দাদাই কয় আমিও তোমার সেই পীরই বানাতে চাই। আমি বললাম তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমারে, ওনার বাবার দিনের জমি, দাদাও ধনী মানুষ ছিলেন না, মাত্র 9 শতক জমি। এই 9 শতক জমিন নিয়ে আমি আমার দরবারের দায়িত্ব শুরু করলাম, জমি কিনা শুরু করলাম। আমি জমিন কিনতে কিনতে আজকে পর্যন্ত জমিন কিনলাম 1800 শতক, 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? 6 শতক, 18 শতক, 100 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মার হাবা কয় না রে, জোরে কেন মার হাবা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। আপনাদের যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন হাজি কাফায়েতুল্লাহ, আলহাজ কাফায়েতুল্লাহ না, উনি আমার মাদ্রাসায় গিয়েছিলেন, উনি গিয়ে আমাকে দাওয়াত দিয়েছিলেন। উনি আমার প্রতিষ্ঠান দেখে আসছে। আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে, 1000-এর উপরে ছাত্রছাত্রী। আমি মসজিদ চিন্তা করলাম কেমন করে মসজিদ চালাবো। এলাকার মানুষ, দরবারের মানুষ আসে, টিনের ঘর, মসজিদে লোক জায়গা হয় না, যারাই আইয়ে আমার আগে তারা গিয়া বইয়া মসজিদে, এলাকার মানুষ বাইরে মেঘে সেগে ভিজা নামাজ পড়ন লাগে, কারণ আমি জমা পড়াই মানুষ উন্ডালাইছে। তা আমি কোনো মতে জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমিও বাইরে খেয়ে নামাজ পড়ন লাগতো। এই কারবারের ভিতরে আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে মুরিদ, তাদেরকে 10 জনকে দিয়ে একটা টিম বানাই দিলাম। বললাম যে তোমরা একটা এই মসজিদের ডিজাইন করে একটা ভিউ দাঁড় করাও। তারা 10 জনে মিল্লা মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আনছে পরে দেখি বিরাট বড় এক মসজিদ আটকা রাখছে। আমি কি তার এটা? কতদূর এটা মসজিদ? আমি কত বড়? কত বড় কেমনে কইতা? এর দূরে আন্তাজ লইয়া যান, এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? তোমার হাবা কোন না কেন? কয় হাজার? 6000 লোক মসজিদে নামাজ পড়বো। নিচতলা হাসপাতাল, দোতলা 3তলা মসজিদ। বাংলাদেশের সরকারি বলো বেসরকারি বলো, কেউ একটা ফ্রি হাসপাতাল বানায় দেয় নাই। আমি চিন্তা করেছি এটা ইনশাআল্লাহ পৃথিবীর অন্যতম একটা অন্য প্যাটার্নের একটা মসজিদ হবে। নিচতলা হাসপাতাল থাকবে ফ্রি, কোনো টাকা টুকা নাই, দোতলা 3তলায় মসজিদ। এই প্ল্যানে যখন তারা নিয়ে আসছে, তা আমি জিগাইলাম এত বড় মসজিদ আবার নিচে হাসপাতাল, কিরম টেহা খরচ হইব? এটা কয় 15 কোটি টেহা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500, মনে হয় যেন এটা কোনো টেহা না। আচ্ছা যাই হোক, তখন চিন্তা করলাম যে 15 কোটি, আমি গরিব মানুষ, এই টেহা আমি ফামু কই, আমার দ্বারা মসজিদ হইতো না। এটা নিয়ে হুজুর সাহস করে নাই মেলাম। আমি সাহস যে করেন, এই সাহসটা এদো নাই, একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ 32-33 বছর ধরে মুশতাক ফয়েজি মাহফিল করি, সারা বছরে তো প্রোগ্রাম করি, কত মানুষ কতভাবে টাকা দেয়। আল্লাহ নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 1 তারিখে জুন মাসের ছাদের ঢালাই হয়েছে। ইঞ্জিনিয়ার ছাদ ঢালাই হয়েছে পরে আমার ডাক দিয়া নিয়ে এক সাইডে কয়, হুজুর ওই যে কইসলাম 15 কোটি, ওই তো না। আমি ওই কিতা কয় 30 কোটি লাগবো। আমি হ্যাঁ একটা বাস আছে, 2টা ফিডা দে, মসজিদ করতাম। কইলাম কে আর কয় এমনি মসজিদ করতাম, ফিট কতক্ষণ হালাইয়া। হুজুর ডরাইয়ার না, আল্লাহ লাইন করবো। 1 তলার ছাদ যখন দিয়া লাইতাম পারছি, আস্তে আস্তে আগাইব। গত পরশু দিন দরবার থেকে আমি বের হয়েছি, আসার সময় দেখলাম আমার মসজিদ এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 33 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? আমি দিছি কত? 25 লক্ষ। আরও রয়েছে 4 কোটি 8 লক্ষ। এই টাকা আসলো কোত্থেকে? ওই ভিক্ষা করে মহিলারা যায়, হুজুর কিতা? আমি মসজিদ, কই 2 লাখ টাকা 2টা টাকা দিন, আমি তো ভিক্ষা করে পাইছি, তো মসজিদও দিবেন, দেন, না করার তো কিচ্ছু নাই। ওই রিক্সাওয়ালা যাইতে দিয়া যায়,
বিদেশ থেকে আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করার জন্য। ওইখানে আমি রাত্রে 12টার সময় হাঁটতেছি, এমন সময় দেখি ফিসে দিয়া এক বেড়ায় ফাত 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 করে আটটা আবার ফিরে আইসে। আইসে হুজুরে দিয়ে আমি কই হুজুরে কি করবো, খবর কি? হুজুর মসজিদের কামের কি অবস্থা, 200 রিঙ্গিট রাখছিলাম, এটা মসজিদও দিতাম। আমি তখন বুঝছি মালয়েশিয়ার রাস্তায় হাট হাট করে হেঁটে আবার যখন ফিরে এসে মসজিদের জন্য টাকা দেয়, এই মসজিদ আর আটকে রাখা যাবে না, ঠিক কিনা বলো? আমি এই মাহফিল শেষ করে আজকে যে যাব, এই মসজিদের ছাদে গিয়ে আমি উঠি সব দিন, উঠা আকাশের দিকে তাকাইয়া কান দিয়ে আল্লাহ ও আল্লাহ, এই মসজিদের কাজ যে শুরু করলাম, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, এই মসজিদ কে করে দেবে? আমার যত মানুষ চিনে, আমার ছেলেরা এত মানুষ চিনে না। আমি কান দিয়ে আর বলি আল্লাহ, তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে যারা 1টা টাকা থেকে 1 লক্ষ টাকা 1 কোটি টাকাও যদি দেয়, তুমি সবার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিও, আমিন বলবেন না? আমি কোনোদিন বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন হাত পাইতা মানুষের কাছ থেকে টাকা নিছি। আমার অনেক মুরিদ আছে, আমি ইচ্ছে করলে হাত পাইতে হাদিয়া নিতে পারি, কিন্তু আমি চেষ্টা করি দেওয়ার জন্য। করোনার সময় আমি ঘুরে ঘুরে আমার মুরিদ শুধু না, অসহায় মানুষের ঘরে ঘরে আমি রাতের অন্ধকারে টাকা দিয়ে এসেছি। গত বন্যায় আমি 15 দিন ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছিলাম মানুষকে সাহায্য দেওয়ার জন্যে। আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি লুঙ্গি পরে পরে পানিতে ভিজে ভিজে আমি মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়েছি। এই বান্দা হাত পেতে টাকা নেওয়ার মানুষ না, কিন্তু আমার মসজিদ এটা আমার স্বপ্ন, আমাকে ঘুমোতে দেয় না। স্বপ্নে দেখি মসজিদ, খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমি এটা নিয়ে কোনো লজ্জা নাই। আমি একজন রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি। পলাশের মানুষ, নরসিংদীর মানুষ, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ। আমার এই স্বপ্নের মসজিদে আমি আশা করি, আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে সবাই মিলে এই 5,000 টাকা, 10,000 টাকা, 1,000, 2,000 টাকা দিলে আমার মসজিদটা সুন্দর করে দাঁড়িয়ে যাবে। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, দোতলার ছাদ হবে ইনশাল্লাহ রমজানের আগে আগে। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার সভাপতি সাহেবের ফকটও কত আছে কি না, ওখান থাকতো না তো ওখান বেশি থাকতো না, যায় আছে সব দিয়ালে না, এটি সব দিয়ালে বলতো, জানে তো গণ্য কয় হাজার হইতো না। সভাপতি সাহেব ফকটও যা আছিল সব দিয়া দিছে, মাশাআল্লাহ। আপনার কাছে রাখেন সামনে, মাশাআল্লাহ। আমার আরেক ভাই কি নাম, আলী নূর খান, উনি 1,000 টাকা দিয়েছেন। আপনারা কেউ উঠেন না, এই যে যুবকেরা ভাই, ক্ষতি করেন না। মানুষ কি বলবে জানেন, হুজুরে মসজিদে টাকা উঠাইতো গিয়া মাহফিলটা ভাঙ্গা দিছে, আপনি উঠতে যাবেন বদনামটা ফরবাইয়া আমার কান্দ। তা আমার শরম দিয়া লাভ আছে? আপনি শরম দিয়েন না আমার, আপনি যুবক মানুষ, আমার শরম দিলে আমি যাবো কই? এক মুরব্বী দিছে 1200 টাকা, আরেকজন 1,000 টাকা। ইসমাইল ভাই উনি 500 টাকা দিয়েছেন। বাবলু ভাই উনি দিয়েছেন 2,000 টাকা। একটা লুকো খালি যাওয়া যাবে না, আমার এটা আবদার। এই যে ছোট্ট সোনামণি বাচ্চারা যারা আছে তারাও 2টা টাকা দেবে, প্রয়োজনে তারাও 2 টাকা দেবে। ইসমাইল ভাই 2,000 টাকা, মাশাআল্লাহ। একটা লুকো খালি যাওয়া যাবে না, এটা আমার একটা আবদার, এটা আমার আবদার। আপনি দিলেও মসজিদ হবে, না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি মসজিদ বিনির্মাণের সদস্য হইতে পারছেন, এটা কিন্তু বিরাট ব্যাপার।